সাময়িকভাবে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গেছে, আর কোনো আমাদের ওই নেই, সমস্যা নেই। কালকে পরশুদিন কয়েক ঘন্টা 2-3 ঘন্টা বন্ধ ছিল, তারপর খুলে দেওয়া। এখানকার যে মোহাম্মদ আলী পার্কের পুজোটা যারা করেন তারা খুব শান্তিপ্রিয় মানুষ, সকলেই খুবই নিরীহ। হিন্দু মুসলমান এক্ষুনি ওকে সাসপেন্ড করা, এক্ষুনি, অনতি বিলম্বে। কি ভেবেছে কি বাংলা বা কলকাতার পুলিশের উর্দি পরে আর মানুষকে এই ভাষায় কথা বলা? কে দিয়েছে এই সাহস, এই আশ্রয়, এই প্রশ্রয়? না, আসলে এমন সময় ঘটনাটা ঘটেছে যখন আমরা এজেড যারা, তারা সেই সময় ছিলাম না, অল্প বয়সের ছেলেরা ছিল। ওই কিছু দর্শনার্থীর আশা নিয়ে পুলিশের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এটা আর কোনো কারণ নয়, কিছুক্ষণের জন্য ভুল বোঝাবুঝি হয়েছিল। যারা ছিল তখন তারা একটু রাগের বসে যে কোনো বছর কালো কাপড় দিয়ে ঘিরে টিরে দিয়েছিল। তারপর সমস্ত মিটে গেছে সমস্যা। পুলিশের সঙ্গে আমাদের কোনো তিক্ততা নেই, আমরা পুলিশের প্রশংসাই করি। এই যে দুর্গাপুজোর, কলকাতা শহরের দুর্গাপুজোয় যে উৎসব হয়, তাতে কোথাও কোনো অবঞ্চিত ঘটনা ঘটে না কলকাতা পুলিশের জন্য। সেটি সাময়িকভাবে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গেছে, আর কোনো আমাদের ওই নেই। কতক্ষণ, যে 2-3 ঘন্টার হয়েছিল, কিন্তু টিভিতে প্রচার হয়ে গেছে, সবাই জেনে গেছে, বলছে এই বোধহয় বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আজকেও ফোন আসছে, বারকে খুলেছে তো, ঠাকুর দেখা যাবে তো। হয়েছে, প্রচার হয়েছে 2-4বার, কিন্তু প্রচার হয়ে গেছে বাইরে অনেক বেশি। তা কোনো সমস্যা নেই। কালকে পরশুদিন কয়েক ঘন্টা 2-3 ঘন্টা বন্ধ ছিল, তারপর খুলে দেওয়া। হ্যাঁ, দর্শনার্থী আসছেন, কোনো অসুবিধা নেই। কালকে সিপি নিজে এসেছিলেন এখানে কথা বলতে, নিজেও এসেছিলেন, তাই কোনো সমস্যা না, আর কোনো সমস্যা নেই। আমার নাম দুলাল মৈত্র, ভাইস প্রেসিডেন্ট। উচিত এই সরকারের বা ওর ওপরে যে সুপিরিয়র পুলিশ অফিসার, এক্ষুনি ওকে সাসপেন্ড করা, এক্ষুনি, অনতি বিলম্বে। কি ভেবেছে কি বাংলা বা কলকাতার পুলিশ? যদি ইচ্ছা হয় ওদের উর্দি খুলে পলিটিক্স করুক, বুঝবো আমরা। পুলিশের উর্দি পরে আর মানুষকে এই ভাষায় কথা বলা? কে দিয়েছে এই সাহস, এই আশ্রয়, এই প্রশ্রয়? আমি এই ধরনের পুলিশ বাংলার বা কলকাতার, আমার 53-54 বছরের রাজনৈতিক জীবনে আমি 1 বছর বয়স থেকে কলকাতায়, এবং কলকাতার আমি কাউন্সিলর ছিলাম, এমএলএ ছিলাম বহুবার। আমি এই জিনিস আমি কখনো দেখিনি। আমি 34 বছরের সিপিএমের আমলে এইরকম পুলিশ দেখিনি বাংলা এবং কলকাতায়। বলতে পারে না তো, কিন্তু এটা বলার পরও যখন ও জানে যে ওর কোনো শাস্তি হবে না, কোনো সুপিরিয়রের ক্ষমতা নেই, তৃণমূলের সঙ্গে নিশ্চয়ই একটুখানি গাঁট ছড়া বাঁধা আছে, সেই জন্যই এই কথা বলতে পারে। কিন্তু এই কথা বলাতে ভাইরালও হয়েছে। ওকে সাসপেন্ড করা উচিত। আরে নেবে না তো। এখানে এই যে মাৎসন্যায় চলছে, এবং কলকাতার বা বাংলার পুলিশ যা 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 কাজকর্ম করছে এবং করাচ্ছে, তাতে কারুরই তো কখনো সাজা শাস্তি হয়নি, তাই জন্য বেড়ে যাচ্ছে। না, উচিত এখন এদের সমস্ত যারা ওয়াইফসরা, তাদের আরেকটা প্রেস কনফারেন্স করা উচিত। আরে প্রেস কনফারেন্সটাও তো সেটা জোর করে করা হয় যাদের ট্রান্সফার না হয়ে ভালো পোস্টিং পায়, তাই জন্য তাদের বউরা প্রেস কনফারেন্স করে। আমি বলছি একটা কথা, আবারও বলছি, আমি এরকম ওয়ার্স্ট পুজোর সময় কলকাতার পুলিশের ম্যানেজমেন্ট আমি দেখিনি। দ্য ওয়ার্স্ট এভার রোড ম্যানেজমেন্ট। এবং সিপিএমের 34 বছরেও এই জিনিস ছিল না। বামপন্থীরা অনেকে পুজোর সঙ্গে সরাসরি যুক্ত থাকতো না, কিন্তু কখনো, সে সন্তোষ মিত্র হোক, সে মোহাম্মদ আলী পার্ক হোক, বা সে যেখানেই হোক, কখনো ওরা ওদের দল বা ওদের এমএলএ, মন্ত্রী বা এমপিরা নাক গলাতো না। এখানকার যে মোহাম্মদ আলী পার্কের পুজোটা যারা করেন তারা খুব শান্তিপ্রিয় মানুষ, সকলেই খুবই নিরীহ, শান্তপ্রিয় এবং ব্যবসায়ী মানুষ। তো সুতরাং তাদের যখন ওই অবস্থান নিতে হয়েছিল, তাহলে জানতে হবে নিশ্চয়ই পুজো বা দর্শনার্থীদের ওপর তেমন নিশ্চয়ই কোনো ব্যবস্থা
পুলিশ গ্রহণ করেছিল বলেই। তো এগুলো হয় না, এগুলো আমি বললাম যে পুলিশের যে পেশাদারিত্ব ব্যাপারটাই যেন নষ্ট হয়ে গেছে বা চলে। এর দায় পুলিশের এবং সরকার যারা চালাচ্ছে সে শাসক দলের।